এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়াভাবে ঝরঝরে করে নেওয়া পোলাও এর রেসিপি। এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। রেসিপিটা শেয়ার করার জন্য আমি চিনিগুঁড়া চাল নিয়েছি। চালগুলো ভালো করে ধোয়ার জন্য জল দিয়ে নিয়েছি। জল দিয়ে নিয়ে চালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। জল চেঞ্জ করে 2-3 বার চালগুলো ধুয়ে নিয়ে চালগুলো ঝরা দিয়ে রেখে দিব। ঝরঝরে করে পোলাও করে নেওয়ার জন্য একটি হাঁড়িতে প্রথমত ভালো করে জল গরম করে নিয়েছি। পোলাও করে নেওয়ার জন্য গরম হাঁড়িতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। মিডিয়াম লো আঁচে রেখে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচ যখন মিডিয়াম টাইপ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা। সবকিছু দিয়ে দেওয়ার পর 1.5 মিনিটের মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। মিডিয়াম লো আঁচে রেখে বেশ কিছু টাইম ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ঝরা দিয়ে নেওয়া চাল। বেশ অনেকটা সময় নিয়ে ঝরঝরে করে চালগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। চালের ডাবল জল দিয়ে দিচ্ছি। যেমন 1 কেজি চালের জন্য 2 কেজি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ওয়েট করছি। বেশ অনেকটা সময় পর ঢাকনাটা তুলে নিয়ে জলটা যখন শুকিয়ে এসেছে তখন আলতো হাতে নেড়ে দিচ্ছি। পোলাওটা আমাদের প্রায় যখন হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ। আলু বোখরার সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ। আলতো হাতে সবকিছু একত্র করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে ওয়েট করছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি দুধ। ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে একদম লো আঁচে রেখে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিচ্ছি। আমাদের কিন্তু পোলাওটা রেডি হয়ে গেছে। ঘরোয়াভাবে অল্প সময়ে করে নেওয়া পোলাওয়ের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।